হ্যালো ফুডিস, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই শর্টকাট একটা রেসিপি। মাত্র দুটি উপকরণ লাগছে এখানে লাগছে আলু আর ব্রেড ক্রাম্বস। খুব সহজ উপায়ে আপনাদেরকে আমি আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো। তো প্রথমেই আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। দুইটা মাঝারি সাইজের আলু আমি এখানে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই সিদ্ধ করে গ্রেট করে নিতে হবে। বিশেষ করে বাচ্চারা এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবে এরকম একটা নাস্তা থাকলে তো জমেই যায়। আলুটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গাজর কুচি। গাজর কুচি যদি না থাকে তবে সেটা স্কিপ করা যায়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এই যে ধরুন আধা চা চামচের মতো। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। অবশ্যই রসুন গুঁড়াও ব্যবহার করা যাবে। আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এখানে প্যাকেটের আমি অর্ধেকটাই দিয়েছি, আপনার যে কোনো চাট মশলা এখানে ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, সেই সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। অবশ্য এই সব আইটেম আমাদের সবার বাসায় অ্যাভেলেবেল থাকে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটাও আমার রেডি করা ছিল। আপনারা কিন্তু অবশ্যই এগুলো রেডি করে রাখবেন, তাহলে যে কোনো সময় এগুলো বের করে আপনার ইচ্ছা অনুযায়ী বানাতে পারবেন। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি হাতে সামান্য পরিমাণ সরিষার তেল লাগিয়ে দিচ্ছি। আপনাদের হাতে যে তেলই থাকে সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দুই হাতের সাহায্যে আমি এটা চ্যাপটা করে গোল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে এটা করতে পারেন। তো আমি এগুলো গোল আকারে করছি। আলুটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি, সেই সাথে ব্রেড ক্রাম্বস, সেহেতু বুঝতেই পারছেন এটা কতটা সফট এবং জুসি হবে। জাস্ট এটা অসাধারণ একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা যেমন পছন্দ অতিরিক্ত তেল চাইলেও ভাজতে পারেন, অথবা সামান্য পরিমাণ তেল দিয়েও ভাজতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন তেলটা আমি গরম হতে দিয়েছি, সেই সাথে একটি পাত্রে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, সেই সাথে দিয়েছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স, আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলো আমি পানি দিয়ে একদম লিকুইড করে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সবগুলো চপ আমি একে একে এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে তারপর আমি সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে আমি সবগুলো চপ দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় লাগবে না, যেহেতু আলুটাও অবশ্য সিদ্ধ করা। তো এটা জাস্ট 2 থেকে 3 মিনিট এপিট ওপিট করে জাস্ট হালকা ব্রাউন কালার হলেই এটা আমি উল্টিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এক পাশ ভেজে নিয়েছি, এখন আরেক পাশও ঠিক সেমভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি সবগুলো এখন তুলে নিচ্ছি। আশা রাখছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে, ভালো লাগারই কথা। এটা কিন্তু আসলেই খুব মজার একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছেন। যদি পছন্দ হয়ে থাকে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।